করে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে, তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন। যে রাজদীপ হালদার থেকে শুরু করে, রাজদীপ সরকার থেকে শুরু করে, আনিসকে যারা ছাদ থেকে ফেলে হত্যা করলো, শিকারী ওরা আদিবাসী সমাজের ছেলেকে আবগারি দপ্তর তুলে নিয়ে গিয়েছিল, 3 দিন পরে তার লাশ পেয়েছে, সে পুলিশ কর্তারা তার সাথে অপকর্ম করলো, অন্যায় করলো তাদেরকে। এর প্রশাসনের একটা অংশ মুখ্যমন্ত্রী বাঁচানোর জন্য কেন তৎপর হয়ে উঠছে, এর জবাব আগামী দিনে দিতে হবে। আন্দোলনের পক্ষে বিচার ব্যবস্থার প্রতি সম্মান আস্থা রাখি। যদি কোন কলকাতা হাইকোর্টের কোন বিচারপতি যদি আমাদের রাস্তায় আঘাত দেয় বা সাধারণ মানুষের মনে যদি প্রশ্ন তুলে বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের আস্থা কমে, সেই বিচারপতিকে কিন্তু দায়ভার নিতে হবে। আমরা রাস্তা রেখেছিলাম, রাখবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় চৌরঙ্গিতে আইএসএফ এর মিছিল পৌঁছেছে। আপনাদেরকে সরাসরি এসএসটিভি পাবলিক থেকে সম্প্রচার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক আইএসএফ কর্মী তারা পথে নেমেছে, তাদের হাতে প্ল্যাকার্ড। দোষী অভিযুক্ত রাজদীপ সরকারের ফাঁসি চাই। থেকে সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। এই পর্যন্ত আসতে পারবো না, কিন্তু আমাদের নওশাদ ভাইজান যে ক্রান্তির আহ্বান জানিয়েছেন, যে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন, সেটা লকআপের মধ্যে রয়েছে। আমরা দেখলাম যে আবু সিদ্দিক হালদারকে কিছুদিন আগে অভিযুক্ত পুলিশ রাজদীপ সরকার, যার একটা ছবি আপনারা দেখেছেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, একেবারে আরএসএস এর পোশাক পরে মাথায় তিলক দেওয়া। আমি ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে কাউকে বলতে পারি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আরএসএস এর যে শীর্ষ এখানে তখনই সে মনে মনে শুনেছে যে একটা মুসলিম ছেলে, তাহলে তাকে যত খুশি মারো, মেরে নিজের যত হাতের সুখ, নিজের যত মনের সুখ, সেটা মিটিয়ে না। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জেনেছেন যে রাজদীপ সরকারের রেকর্ড আছে। এই রাজদীপ সরকার বাংলার যে কটা থানাতে গেছে, সে কটা থানাতে দলিত কিংবা মুসলমান তাদের উপরে অত্যাচার করে অভিযোগ পেলে সেই অভিযোগের সত্যাসত্য বিচার না করে তার উপরে অত্যাচার। এটা যেন পুলিশের নিয়ম সমগ্র পুলিশ বাহিনী বলব, পুলিশের একাংশ। আমরা আনিস খানের কথা যদি বলি, তাহলে পুলিশে জেলে ফেলে দিল, আনিস খানকে মেরে দিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 15 দিনের মধ্যে আমি বিচার করি, কিন্তু সেই বিচারের বাণী নীরবে নেতৃত্বে কাঁদে। আজকে সেই কান্না প্রসেনকে 5 জন বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করা ছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে। বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিচ্ছি। অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছে সেগুলোকে আমরা বারণ করছি। প্রশাসন বন্ধুদের চেষ্টা করব, আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পুলিশ ইউনিফর্ম করে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে, তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন। যে রাজদীপ হালদার থেকে শুরু করে, রাজদীপ সরকার থেকে শুরু করে, আনিসকে যারা ছাদ থেকে ফেলে হত্যা করলো, শিকারী ওরা আদিবাসী সমাজের ছেলেকে আবগারি দপ্তর তুলে নিয়ে গিয়েছিল, 3 দিন পরে তার লাশ পেয়েছে, সে পুলিশ কর্তারা তার সাথে অপকর্ম করলো, অন্যায় করলো তাদেরকে। এই প্রশাসনের একটা অংশ মুখ্যমন্ত্রী
দিয়ে কিন্তু দায়ভার নিতে হবে। আমরা এক সময় রাস্তা দিতেছিলাম রাজনীতি, দুর্ভাগ্যের বিষয়